নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা প্রত্যুষাদ এই চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই যে এখন সন্ধেবেলা নয়, 8টা মতন বাজে, আমরা চলে এসেছি আমাদের পাশের বাড়িতে এক জায়গায় জন্মাষ্টমী অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে এসেছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, হ্যাপি বার্থডে লিখে দিয়েছে। আজকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী, তো সেই উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে। আর একটু পরে অভিষেক হবে, তো তোমরাও সবাই দেখতে থাকো, আমরাও দেখি। এই যে এই মহারাজটি এসছে মায়াপুর থেকে, উনি এখন গীতা পাঠ করবেন। তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে গেলে ব্লগটি তো অনেক বড় হয়ে যাবে, তো যেটুকুনি সম্ভব সেইটুকুনি শেয়ার করলাম। আর উনি কি সুন্দর, খুব সুন্দর মানে ভক্তিমূলক কথা বলছিল, তো আমরা সেগুলো সবাই শুনছিলাম মন দিয়ে। আর ওইখানে এই ভক্তিমূলক কথা বলার পরে যে ভগবানের অভিষেক করানো হবে, ওই দেখো ভগবানকে ওখানে রেখে দিয়েছে। তো তোমরাও দেখতে থাকো, আমরাও দেখি।
তো ভগবানের অভিষেকের সময় অনেকেই যে ফলের মালা পরায় এগুলোকে কী বলে জানি না। তো সেখানে আমরা এই যে ফলগুলো আবার আমাদের দিকে দিয়েছে। আমার মেয়ে একটা কলা পেয়েছে, আমি একটা আঙুর পেয়েছি। এগুলো প্রসাদ আমরা এখন খাচ্ছি। আর এই দেখো ভগবানকে চান করে এখন ফুল দিয়ে ঢেকে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। মধুমৃতা বিশাখা দেবী দাসী এবং হ্যাঁ দিচ্ছি। আর হইল পূজা মাতাজি। এখন রাধিকা মাতাজি একটি ভজন করবে, তারপরে টিনা রিয়া মাতাজি। হরে কৃষ্ণ। তো এবার প্রসাদ নেবার পালা। তো আমরা সবাই বসে পড়েছি। প্রথমেই দিয়েছে ছোলা বাদাম সেদ্ধ দিয়ে, শসা, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর সন্দক লবণ দিয়ে মাখা একটা চটপটি। এই যে আজকে যেহেতু সবাই জন্মাষ্টমীর উপোস করেছিল, তো এটাই হচ্ছে প্রসাদ। তার সাথে তারপরে দিল এই যে এটা হচ্ছে সাবুর পোলাও। এটা খেতে খুব সুন্দর হয়েছিল। এটা বড় বড় সাবু, এর মধ্যে বাদাম দেয়া ছিল, আলু দেয়া ছিল, কিশমিশ, কাজু বাদাম, আর এই একটা হচ্ছে আলু আর কাঁচকলার সবজি দিয়েছিল। সবজিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর লাস্টে এই যে একটা কলা। তো আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো।